এই জিনিস যেদিন আমাদের খাবারের মেনুতে থাকে সেদিন আমার ছেলেদেরকে ভাত খেতে আর ডাকতে হয় না, নিজেরা সুরসুর করে চলে আসে ডাইনিং টেবিলে খাওয়ার জন্য। কারণ এতটাই পছন্দ করে তারা এই খাবারটা, বড় ছোট কোনো ব্যাপার না তাদের কাছে, এটা হলেই হলো। তাই আজকে একটু অন্যরকম করে ভাজলাম। মাছগুলো যদিও অনেকটা ছোট, তারপরও একদম তরতাজা ছিল। সকালে যখন মাছগুলো এনেছিল তখন এগুলো লাফাচ্ছিল, ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। এখন দুপুরবেলা আমি বের করে নিয়েছি, এগুলো কেটে পরিষ্কার করে ওদের জন্য ভাজবো। তো আমি কিছু মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখন সেগুলো ভাজতে চলে এসেছি। সবসময় তো মশলা মাখিয়ে চিংড়ি মাছ ভাজি বা অন্য কোনোভাবে ভাজি, আজকে একদম সে ছোটোবেলায় খেয়েছি যেমন ঠিক তেমনভাবে মাছটা ভাজবো। কারণ মাছগুলো একদম তরতাজা ছিল, ওই যে বললাম লাফাচ্ছে, আর সকালে এনে ফ্রিজে রেখে দেওয়াতেই মরে গিয়েছিল সবগুলো। অত সকাল সকাল তো আর মাছ কাটা যায় না। সকালের খাবার দাবার শেষ করে যখন মাছগুলো বের করেছি তখন তো সবগুলো ঠান্ডাতে জমে গিয়েছে। আর এই যে এখন মাছগুলো আমি প্রথমে তেল গরম করে সেখানে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি। সবসময় মশলা মেখে নেই, আজকে মশলাগুলো এভাবে করে দিচ্ছি। প্রথমে লবণ দিলাম, হলুদ দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিলাম, আর ঝালের জন্য দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো এখন মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। অনেক সময় আমরা চিংড়ি মাছের দো পেঁয়াজও করি, পেঁয়াজ টমেটো অনেক কিছু দিয়ে করি, আজকে সেভাবে করব না, এভাবে খেতাম ছোটোবেলায়। ছোটোবেলা তো ফ্রিজ ছিল না, মাছ ধরলে একসাথে অনেক মাছ ধরতো, তো তখন কি করতো, এভাবে ভেজে রেখে দিত, নষ্ট হতো না। চাইলে সেই মাছ দিয়ে পরবর্তীতে তরকারিও রান্না করা যেত, আবার ভাজা মাছও খাওয়া যেত। ছোটোবেলায় খুব বেশি ভাজা মাছ পছন্দ করতাম, কিন্তু বড় হতে হতে এখন যখন বুঝতে পারছি ভাজা মাছ শরীরের জন্য অতটাও ভালো নয়, তাই কিছুটা কমিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলো আমার বাচ্চারা আজকে বারবার করে এসে ঘুরে ঘুরে যাচ্ছে যে কি রান্না করছি, ওরা সুগন্ধ পেয়েছে, একজন একজনকে বলা বলি করছে যে আম্মা আজকে চিংড়ি মাছ ভাজছে। তো চিংড়ি মাছ হলেই হলো, বড় ছোট তাদের কোনো ব্যাপার না, কারণ চিংড়ি মাছ তাদের এত পছন্দের, কাটা বাছতে হয় না। আর মাছগুলো তাজা হওয়ার কারণে এতটাই মজা হয়েছিল, আর সুগন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। যদিও একদম সাধারণভাবে করেছি, মাছগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি আর এই কড়াইতে আমি আবারও তেল দিয়ে নিচ্ছি। একটু অন্যরকম করবো বলছিলাম না আপনাদের সাথে, সেটাই করছি আর কি। মাছ তুলে নেওয়ার পরে সেই তেলে আরও কিছুটা তেল দিয়ে এখন বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নেব আমি। আর চিংড়ি মাছ ভাজার তেলে আপনি ভাত মেখেও খেতে পারবেন, খেতে অনেক ভালো লাগে। আর যখন এই তেলে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, এই পেঁয়াজ দিয়েও দেখবেন আপনি ভাত খেয়ে নিতে পারবেন, এতটা মজাদার এটা হয়। যারা চিংড়ি মাছ ভাজার তেল খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন, ছোটোবেলায় অনেক খেয়েছি। কারণ বড় বড় গলদা চিংড়ি ভাজার পরে নিচে যে তেলগুলো থাকতো ওগুলো দিয়ে ভাত মাখিয়ে খেতে যে মজা, যেমন ইলিশ মাছের তেল দিয়েও মজা, ঠিক তেমনি চিংড়ি মাছ ভাজার তেল দিয়েও খেতেও ভাত অনেক মজা লাগে। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এখন তুলে নিচ্ছি, তেল ছেঁকে নেব একটু ঝাঁঝরিতে নিয়ে। আর এই পেঁয়াজগুলো আমি মাছের উপর দিয়ে ছড়িয়ে দিব। জাস্ট এই পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে আজকে ওরা খেয়ে নিতে পারবে। সাথে ডাল হলে তো আর কথাই নেই, ডালটাও আমি অবশ্য রান্না করে নিয়েছি। তো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরে পেঁয়াজগুলো ভাজা, নিচে মাছ ভাজা, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। ওরা তো আমার ভিডিও করারই অপেক্ষা করছে না, কতক্ষণ ভাত খাবে সেই চিন্তা করছে। আপনার বাসায় যদি বাচ্চারা এরকম পছন্দ করে ভেজে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।